গল্পের নাম খুব ভালোবাসি তোমাকে এক পর্ব। আচ্ছা ভাইয়া, ঠোঁটে চুমু খেলে নাকি এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা কি সত্যি? সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে তামিম রুমে এসে বিছানায় বসে বসে ফেবুকিং করছিল। ঠিক তখনই নীলা রুমের মধ্যে ঢুকে তার কাছে এসে কথাটা বলল। নীলার কথাটা শুনে তামিম অনেকটাই চমকে উঠল আর মোবাইলটা রেখে নীলার দিকে তাকালো। সে দেখল নীলা উত্তরের আশায় তার দিকে তাকিয়ে আছে। ক্লাস 7-এ পড়ুয়া এই টুকু পিচ্ছি মেয়ের মুখে এমন কথা শুনলে যে কেউই চমকে উঠবে, এটা স্বাভাবিক। নীলার প্রশ্নের জবাবে তার এখন কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না। এদিকে নীলা তামিমকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল। কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? বলো না, ঠোঁটে চুমু খেলে কি সত্যি এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়? আচ্ছা, ঠোঁটের মধ্যে এমন কি আছে যার কারণে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? এই তোকে এইসব কি বলেছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? আমার বান্ধবী মিতু বলেছে। এবার বলো, সত্যি কি ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? মিতু বলেছে। মিতু, ও তো তোর মতোই একটা পুচকি। এই পুচকি মেয়েটা কিভাবে এইসব জানে? তার মানে মিতু যা বলেছে তা সত্যি, আর আমায় একদম পুচকি বলবে না বলে দিলাম। আমি কিন্তু এইবার ক্লাস 7-এ উঠেছি। তুই পুচকিকে পুচকি বলবো না তো কি বলবো শুনি? এবার আর ঘ্যান ঘ্যান না করে আমার রুম থেকে বের হতো। কি হব আমি ঘ্যান ঘ্যান করছি? হে, তোমাকে তো আমি। নানিলা, তোকে এখন রেগে গেলে হবে না। যা জানার জন্য এসেছিস আগে সেটা জেনে নে, তারপর যা করার করিস। না কিছু না, আমার লক্ষ্মী ভাইয়া, প্লিজ বলো না মিতু যা বলেছে তা কি সত্যি? তামিম বুঝতে পেরেছে নীলা এত সহজে তার রুম ছাড়বে না। আচ্ছা মিতু, যে তোকে এই কথাটা বললো সে কিভাবে এইসব জানে? কারণ মিতু ওর বয়ফ্রেন্ডের ঠোঁটে প্রতিদিনই চুমু খায়। নীলার কথা শুনে তো অবাক। মেয়েটা বলে কি ক্লাস 7-এ পড়ুয়া? মেয়েটারও নাকি বয়ফ্রেন্ড আছে? ও মোর খোদা, জীবনে কি করলাম আমি! 7-এ পড়ুয়া মেয়েটারও বয়ফ্রেন্ড আছে আর আমার নাকি একটা মেয়ে বন্ধুও নেই? থাকবে কি করে? আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে তো আমি ভালো করে কথাই বলিনি। কুত্তা দেখলে যেমন বুক ধুক ধুক করে, তেমনি মেয়েদের সাথে কথা বললেও বুক ধুক ধুক করে, মানে হার্টবিট বেড়ে যায়। কি হলো ভাইয়া, কি ভাবছো? বলো না, ঠোঁটে চুমু খেলে কি মিষ্টি স্বাদ পাওয়া যায়? দেখ নীলু, এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুই যদি আর একবার এই বিষয়ে আমায় কিছু জিজ্ঞেস করেছিস, তাহলে কিন্তু আমি কাকুর কাছে তোর নামে বিচার দিব বলে দিলাম। কি এমন বললাম যে তুমি আব্বুর কাছে আমার নামে বিচার দিবে বলছো? শুধু একটা কথাই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না তোর এইসব। যা এখন রুম থেকে বের হ, না হলে কিন্তু আমি এক্ষুনি চাচুর কাছে গিয়ে তোর নামে বিচার দিব। এমন করছো কেন, বললে কি হয়? বুঝেছি, তুই এইভাবে মানবী না, দ্বারা আমি এক্ষুনি চাচুর কাছে গিয়ে বলছি। এই না না লক্ষ্মী ভাইয়া, আমার এমন করো না প্লিজ। এই যে আমি তোমার রুম থেকে চলে যাচ্ছি। বলেই নীলা তামিমের রুম থেকে বেরিয়ে গেল। তামিমের রুম থেকে বেরিয়ে এসে নীলা মনে মনে বলল, ঠোঁটে চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা সত্য কি মিথ্যা আমি জেনেই ছাড়বো, কিন্তু কার থেকে জানবো? যাই গিয়ে মিতুকে একটা কল দিয়ে জিজ্ঞেস করি এই ব্যাপারে। তারপর নীলা সেখান থেকে নিজের রুমে চলে আসলো। এদিকে নীলা চলে যাওয়ার পর তামিম বসে বসে ভাবতে লাগলো, নীলাকে তো রুম থেকে কোনো রকমে ভাগিয়ে দিলাম, কিন্তু নীলার মতো জেদি মেয়ে এত সহজে শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত সে তার লক্ষ্যে পৌঁছাবে। মানে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা সত্য কি মিথ্যা না জানা পর্যন্ত নীলা থামবে না। নীলা যদি এই কথা বাড়ির কাউকে গিয়ে জিজ্ঞেস করে তাহলে কি হবে? তখন বাড়ির লোকেরাই বাকি বলবে, দূর, যা করার করুক, সে আমার কি। তামিম আর কিছু না ভেবে আবার ফেবুকিং করতে লাগলো। এতক্ষণ ধরে তাদের কথাই শুনে গেলেন, কিন্তু এখনো কারো পরিচয় জানা হলো না। চলেন তাহলে তাদের পরিচয় জেনে আসি। তামিম হলো এই গল্পের নায়ক। সে এইবার মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছে। তামিম তার মা বাবার একমাত্র সন্তান। আর তার সাথে এতক্ষণ যে মেয়েটা কথা বলল তার নাম তো আপনারা জানেনই। মেয়েটার নাম নীলা, গল্পের নায়িকা নীলা। এইবার ক্লাস 7-এ উঠেছে। পড়াশোনায় নীলা অনেক ভালো। ছোট থেকেই নীলা সবসময় ক্লাসে প্রথম হয়ে এসেছে, কিন্তু নীলার বাহিরের দুনিয়া সম্পর্কে তেমন কিছু জানা নেই। কারণ নীলার মা বাবা সবসময় তাকে চোখে চোখে রেখে এসেছেন। কখনো কোনো খারাপ বন্ধুদের সাথে তাকে মিশতে দেননি। নীলাও তার মা বাবার একমাত্র সন্তান। তামিমের বাবা রফিক আহমেদ আর নীলার বাবা শফিক আহমেদ, তারা দুই ভাই। তাছাড়া তাদের এক বোনও আছে, যিনি সবার বড়। তিনি পরিবার নিয়ে আমেরিকায় থাকেন।
তামিমের বাবা মেঝো আর নীলার বাবা ছোট। তাদের দুই ভাইয়েরই নিজেদের কোম্পানি আছে। তাদের বাবা মরার আগে তাদের সন্তানদের বলে গেছিলেন যে তারা যেন কখনো আলাদা না হয়, সব সময় যেন একসাথে থাকে। তারা ছোট থাকতেই তাদের মা মারা যান। তারপর থেকে তারা তাদের বাবার কাছেই বড় হন। বাবার প্রতি তাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল বিধায় তারা তাদের বাবার কথা অনুযায়ী আলাদা না হয়ে একসাথে থাকছে। তাছাড়া তাদের স্ত্রীরাও অনেক ভালো, সবাই একে অন্যের সাথে মিলেমিশেই থাকে। কেউ কখনো কারো সাথে ঝগড়া করে না। অনেক তো কথা হলো, এবার গল্পে আসা যাক। এদিকে নীলা তার রুমে গিয়ে মিতুর আম্মুর কাছে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর মিতুর আম্মু ফোন রিসিভ করলেন। আন্টি মিতু কোথায়? ও তো ওর রুমেই আছে। কেন? না মানে ওর সাথে একটু কথা ছিল। আন্টি ওকে একটু ফোনটা দিবেন প্লিজ। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। তারপর মিতুর আম্মু মিতুকে ডেকে বললেন, নীলা ফোন করেছে, তোর সাথে নাকি কথা বলবে। মিতুও তার আম্মুর কথা শুনে দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে তার মায়ের হাত থেকে ফোনটা নিয়ে আবার গৌড়ে রুমে চলে আসলো। হে জানু বল। তুই যে বললি ঠোঁটে চুমু খেলে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, আমি এই কথা তামিম ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে এটা সত্যি কিনা, কিন্তু উনি আমার কথা শুনে অনেক রেগে যান আর বলেন এইসব যদি আর কখনো বলি তো উনি আমার আব্বুর কাছে আমার নামে বিচার দিবেন। আচ্ছা, উনি আমার এই কথা শুনে এত রেগে গেলেন কেন? মিতু বলল, ওরে গাজী, তুই কেন উনাকে এইসব জিজ্ঞেস করতে গেলি? আর উনি কি জানতে চাননি যে তুই এইসব কোথা থেকে শুনেছিস? হুম ভাইয়া জিজ্ঞেস করেছিলেন আমি এইসব কোথা থেকে শুনেছি। মিতু বলল, তা তুই উনাকে কি বললি? বলেছি, তুই বলেছিস। মিতু বলল, কি এইটা বলেছিস? আমি যে প্রতিদিন রাফির ঠোঁটে চুমু খাই এটা উনাকে বলেছিস নাকি? এই তুই উনাকে এইসব বলতে গেলি কেন? এখন উনি আমাকে দেখলে কি নাকি ভাববেন? তুই কাল স্কুলে আয়, তোকে আমি মেরে ভর্তা বানাবো। কেন, আমি কি করলাম? আর আমি উনাকে খারাপ কিছু বলেছি নাকি? আর তুই উনার মতো আমার উপর রেগে যাচ্ছিস কেন? মিতু বলল, তুই কাল স্কুলে আয়, তখন সব বলবো। এখন ফোন রাখলাম, রাফি মেসেজ দিয়েছে। কথাটা বলেই মিতু ফোন কেটে দিল। নীলাও হতাশ মনে ফোনটা রেখে দিয়ে পড়ার টেবিলে গিয়ে বসে একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলো। এইভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা নীলা নাস্তা করেই তার স্কুলে চলে আসলো। স্কুলে এসেই সে মিতুকে খুঁজতে লাগলো আর একসময় পেয়েও গেল। মিতু রাফির সাথে স্কুলের পিছনে বসে বসে গল্প করছে। নীলা মিতুকে ডাক দিল, কিন্তু মিতু আসলো না। নীলা আর ওকে ডাকলো না, সে সোজা ক্লাসে চলে আসলো। কারণ নীলা জানে মিতু রাফির সাথে থাকলে অন্য কারো সাথে কথা বলে না। রাফিও মিতুর সাথেই ক্লাস 7-এ পড়ে। নীলা ক্লাসে এসে একা একা বসে আছে, কিন্তু মিতু আসছে না। অনেকক্ষণ বসে থাকার পর মিতু ক্লাসে আসলো, কিন্তু ততক্ষণে স্যারও ক্লাসে চলে আসলেন। মিতু গিয়ে নীলার পাশে বসে পড়লো, কিন্তু তাদের মধ্যে কথা হলো না, কারণ ক্লাসে স্যার থাকাকালীন কথা বলা যাবে না। স্যার ক্লাস শুরু করলেন। দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। স্যার চলে যাওয়ার পর আরেক স্যার ক্লাসে আসলেন আর সবাইকে পড়াতে লাগলেন। এইভাবে একে একে ঘটা ক্লাস করিয়ে ওই দিনের মতো স্কুল ছুটি দিয়ে দিল, কারণ আজ বৃহস্পতিবার, আজ 4টার বেশি ক্লাস হবে না। স্কুল থেকে বেরিয়ে এসে নীলা মিতুকে বলল, গতকাল কি যেন বলতে চাচ্ছিলি, বল এবার। মিতু বলল, কি বলবো আর, তুই তামিম ভাইয়ার কাছে বললি কেন যে আমি তোকে এইসব বলেছি? বলেছি তো, কি হয়েছে? আমি তো ভাইয়ার কাছে তোর নামে খারাপ কিছু বলিনি। মিতু বলল, উফ, তোকে আমি না, তোকে কিছু বলেও লাভ নেই, তোকে আমি এইসব বুঝাতে পারবো না। আচ্ছা, বোঝাতে হবে না, তুই শুধু এটা বল যে তামিম ভাইয়া আমার কথা শুনে রেগে গেলেন কেন? মিতু বলল, জানি না। আচ্ছা, ঠোঁটে চুমু খেলে যে মিষ্টি স্বাদ পাওয়া যায় এটা তো আমি তোকে বললামই, তারপরও তুই কেন এইসব তামিম ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলি? ঠোঁটের মধ্যে এমন কি আছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? এটা তো তুই আমাকে বলিসনি, তাই আমি ভাবলাম ভাইয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করে দেখি উনি কি বলেন। মিতু বলল, এটা বুঝতে হলে আমার মতো তোকেও কোনো ছেলের ঠোঁটে চুমু খেতে হবে। তাহলে আমিও কাল রাফির ঠোঁটে চুমু ও মিতু বলল, মেরে একদম ভর্তা বানিয়ে ফেলবো যদি আমার কলিজার ঠোঁটে তুই চুমু খাস। তাহলে আমি কার ঠোঁটে চুমু খাবো? আমিও জানতে চাই ঠোঁটের মধ্যে এমন কি আছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। মিতু বলল, আমার কাছে একটা আইডিয়া আছে যেটা করলে তুই সব জানতে পারবি। সত্যি? কি আইডিয়া দোস্ত, তাড়াতাড়ি বল প্লিজ। মিতু বলল, তুই তামিম ভাইয়ার ঠোঁটে চুমু খেতে পারবি, তাহলে তুই এই বিষয়ে সব জানতে পারবি। এটা করলে ভাইয়া যদি আমার উপর রাগ করে আর আব্বুকে সব বলে দেয়?
মিতু বলল, আরে উনি কিছু জানতে পারলে না, রাগ করবে আর কিছু বলবে। মানে? মিতু বলল, মানে হলো তামিম ভাইয়া রাত্রে ঘুমিয়ে গেলে তুই উনার রুমে গিয়ে উনার ঠোঁটে চুমু খাবি, তাহলে তো উনি আর এইসবের কিছুই জানবেন না। হে তুই ঠিক বলেছিস। আচ্ছা দোস্ত, আজ তাহলে আমি যাই। মিতু বলল, আচ্ছা, আর যেভাবে বলেছি সেভাবে কাজ করিস কিন্তু। নীলা আচ্ছা বলে সোজা বাসায় চলে আসলো। নীলা বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়তে বসলো। দেখতে দেখতে রাতের খাওয়ার সময় হলে এলো। নীলা নিচে গিয়ে রাতের খাবার খেয়ে আবার নিজের রুমে চলে আসলো। রুমে এসে নীলা ভাবতে লাগলো কিভাবে তামিমের ঠোঁটে চুমু খাবে। ঘড়িতে যখন 12টা বেজে উঠল তখনই নীলা তার রুমের দরজা খুলে চুপি চুপি তামিমের রুমে চলে আসলো। তামিম তার রুমের দরজা সবসময় খুলেই ঘুমায়, তাই নীলার রুমে ঢুকতে কোনো অসুবিধা হলো না। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুমায়নি নীলা। নীলার কাজ শেষ হলেই সে ঘুমিয়ে পড়বে। তামিমের রুমের মধ্যে এক নীল রঙের ড্রিম লাইট জ্বলছে। নীলা ড্রিম লাইটের আলোর সাহায্যে তামিমের বিছানার কাছে এসে দাঁড়ালো। হালকা ড্রিম লাইটের আলোতে তামিমের চেহারাটা অনেক মায়াবী লাগছে। তামিমের গায়ের রং অনেকটাই ফর্সা হওয়াতে হয়তো তার চেহারা এমন দেখাচ্ছে। নীলা কিছুক্ষণ তামিমের মায়াবী চেহারার দিকে তাকিয়ে আস্তে আস্তে বিছানায় উঠে তামিমের বুকের উপর উঠে বসলো। ঘুমের মধ্যে থাকায় তামিমের ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে। নীলা আর দেরি না করে হালকা একটু ঝুঁকে তার ঠোঁট তামিমের ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিল। তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁট লাগাতেই নীলার মনের মধ্যে এক ধরনের ভূমিকম্প শুরু হতে লাগলো। নীলার বুকের কম্পনগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। এক অদ্ভুত অনুভূতির জন্ম নিতে লাগলো নীলার মনে, যা নীলা আগে কখনো অনুভব করেনি। নীলা এবার আস্তে আস্তে তামিমের ঠোঁটের মধ্যে চুমু খেতে লাগলো। নীলা যতই চুমু খাচ্ছে ততই তার মনে এক ধরনের ভালো লাগা কাজ করছে। কিন্তু হঠাৎ করে এক ঘটনা ঘটলো যার জন্য নীলা মোটেও প্রস্তুত ছিল না। তামিম হঠাৎ করেই হালকা নড়েচড়ে উঠল আর নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর ঘুমের মধ্যেই নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, ও সোনা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? জানো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তোমার এখন আসার সময় হলো। এতক্ষণে যখন এসেই পড়েছো তাহলে আর এত সহজে যেতে দিচ্ছি না তোমায়। আমার জান পাখিটা, খুব ভালোবাসি তোকে। বন্ধুরা, একটি নতুন গল্প নিয়ে আসলাম, খুব ভালোবাসি তোকে এক পর্ব। বাকি অংশ পেতে অপেক্ষা করুন। অনেকদিন পর আবার নতুন একটা গল্প নিয়ে আসলাম। জানি না গল্পটা কেমন হয়েছে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। বাকি অংশ পেতে অপেক্ষা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।